হালকা শীত পড়েছে, আর হালকা শীতে আর বর্ষাতে খিচুড়ি তো ভালো লাগে, ওই জন্য আজকে খিচুড়ি রান্না করব। তো বাড়িতে একটা কুমড়ো আছে, কেটে নিয়ে যাই। আর মাঠের থেকে কত সবজি এনেছি সেটা তো আপনারা দেখেছেন। এবার কুমড়োটা কেটে নিয়ে তারপরে খিচুড়ি রান্না করতে যাব। চলুন। কত চাল কুমড়ো হয়েছে, আর ওই যে একটা বড় কুমড়ো আছে, ওইটা আর নেবো না, ওইটা বীজ রাখবো। ওই এক ছোটটাই নিয়ে যাবো, বড়টা আর নেবো না। আর কত চাল কুমড়ো ধরেছে, কি সুন্দর চাল কুমড়ো গুলো। কদিন পরেই কাটা যাবে। হ্যাঁ, বড় হয়ে গেছে। আর দুদিন গেলে কাটা যাবে। এবার কুমড়োটা কেটে নি। ধরলো কি দুপুস করে পড়ে যাবে। ধরেই রয়েছি না। ওই দেখো, চলো দেখো, চলুন এবার রান্না করে যাই। কুমড়োটা ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে, আজকে জোড়া ইলিশ আর খিচুড়ি, গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, জমে যাবে না লক্ষ্যে? হ্যাঁ, ইলিশ মাছ দুটো ছোট হলো, দারুণ সুন্দর আছে, একদম গোল দেখুন মাছগুলো। আর এই দেখুন লাল শির পিঠের উপর দিয়ে, আর মাথাগুলো একদম ছোট, খেতে দারুণ সুন্দর স্বাদ হবে। খিচুড়ি রান্না করব, তো কি কি দিয়ে রান্না করছি দেখুন। কুমড়ো, লাউ, মূলো, পুঙ্কা শাক, পটল, বেগুন, গাজর, সিম, পেঁপে, ফুলকপি, আর সঙ্গে ইলিশ মাছ ভাজা। আর এই সবগুলোই কিন্তু মাঠের থেকে তুলে নিয়ে এসেছি, টাটকা সবজি আর ইলিশ মাছ ভাজা খিচুড়ির সঙ্গে একদম জমে যাবে আজকে, না লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী তুমি সবজি কটা কাটো, ঠিক আছে। আর আমি মাছটা কেটে নিই, তারপরে রান্না শুরু করে দেবো। মাছটা দারুণ সুন্দর হবে রে বাবা। মাছগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, মাছের আঁশ ছাড়িয়ে, আর পিস পিস করে আর একবার ধুয়ে নেবো, তাহলে হয়ে যাবে। ইলিশ মাছ তো বেশি ধোয় না। দেখো লক্ষ্মী, জল সাদা হয়ে গেল, দেখছো? হ্যাঁ, ছোট মাছ হলে কি হবে, মাছটা ভালো হবে। আর আজকে মাছগুলো সব রিং পিস করে কাটবো। যা সবজি আছে লক্ষ্মী, আজকে আজকে সবজিরই খিচুড়ি হবে। হ্যাঁ, দেখো কত সুন্দর মাছটা, দেখছো? বেশ টাটকাই আছে, হুম, খুব একটা ফ্রিজের না। না না, মনে করছিলাম কেমন হবে কেমন হবে কি জানি, দারুণ সুন্দর আছে। তেল নাকি মাছের? হালকা ডিম হয়েছে মনে হয়। এই তো ডিমের কুড়ি নিয়ে উঠছিল, মাছের তেল দেখলেই বোঝা যায় মাছ কেমন আছে। আর আজকে সব মাছ রিং পিস করবো। কাকিমা, তোমার মাছ কাটা হয়ে গেল, আর আমি তো এখনো সবজি কেটেই পারলাম না। ইলিশ মাছ কাটতে আবার সময় লাগে নাকি? তাই না? তাহলে দেখো ভাই, পেঁপেটা ছোট হলেও কত সুন্দর, শিমগুলো ভাই এত সুন্দর। দেখো, একটা পোকা নাই শিমগুলোতে। হ্যাঁ, মাছ দিয়ে নিয়ে চলে এসেছি। উনুন তো ধরানো হয়ে গেছে, এবার খিচুড়ি হাঁড়িটা চাপিয়ে দিই, তারপরে অন্য কিছু করছি। আজকে বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করব, অনেক সবজি দেবো তো, আর লোকও একটু বেশি আছে। খিচুড়ি রান্না করার জন্য কি কি ডাল নিয়েছি, মটরের ডাল, ছোলার ডাল, আর মুসুরির ডাল। এবার ডালগুলো ভালো করে ধুয়ে নেবো। প্রথমে মটরের ডাল আর ছোলার ডাল একসঙ্গে দিয়ে দেবো, তার মুসুরির ডালটা একটু পরে দেবো। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলও গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে ডালটা দিয়ে দেবো, ছোলার ডাল আর মটরের ডাল। এখানে আছে 250 গ্রাম আতপ চাল আর 1 কিলো সিদ্ধ চাল। এবার আতপ চালটা আর সিদ্ধ চালটা ধুয়ে নেব, আর ডালগুলো ততক্ষণ সিদ্ধ হতে লাগুক। মটরের ডাল ছোলার ডাল একটু সিদ্ধ না হলে তাহলে চালের সঙ্গে ফুটবে না, চাল ফুটে যাবে কিন্তু ডাল ফুটবে না।
ওই জন্য ডালটা একটু সিদ্ধ করে নিই। কত সুন্দর, একদম কচি। সবজি প্রায় কাটা হয়ে গেছে না কিলো? হ্যাঁ প্রায়। এখন লাউটা কেটে আর এই ফুলকপি কুমড়োটা কাটলেই হয়ে যাবে। ফুলকপিগুলো কত জমাট বলো তো। হ্যাঁ হ্যাঁ, এবার কুমড়ো। বটেই উঠে গেল দেখো, আর হবে না। ও ভাই দিছে আমাকে বডি দেশকে নষ্ট করে। না না, দারুণ সুন্দর তো, দারুণ সুন্দর কুমড়োটা। মুসুরির ডাল আর চাল ধুয়ে নিয়েছি, এবার চাল আর মুসুরির ডালটা দিয়ে দেবো। লাগবে না লক্ষ্মী? আজকে তো খালি সবজির খিচুড়ি হবে, সবজি আর ডাল। ডাল। আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে। 1 কিলো চাল 1 কিলো ডাল, আর সবজির তো কোনো মাপই নাই। কয় রকম সবজি কত কাকিমা? অনেক অনেক। 3 রকম, 4 রকম, 5, 6, 7, 8, 9, 10, 11 রকম সবজি দিয়ে খিচুড়ি করা হবে আজকে। কাকিমা রান্না ফান্না কি হইলো না কি? না এই তো আর মধ্যে বাবা, না, জোগাড় যন্ত্র হয় নাই এখনো। এখন হয়ে পারে না, জোগাড় যন্ত্র হয়ে গেছে সব। আজ তো মানে বিশাল আইটেম তো। আচ্ছা কত রকম সবজি জানো? সেটাই তো দেখতেছি, মানে মাথা খারাপ হয়ে যাবে তো আজকে। খাবো কি মানে দেখতেই তো পেট ভরে যাবে। 12 রকমের সবজি আছে। ও সব তো টাটকা মনে হচ্ছে একদম গাছের। হ্যাঁ, আতপ চাল দিচ্ছি খানি খিচুড়ির মধ্যে, হুম, আর ইলিশ মাছ আজ তো ভাজা। কিছু করার না, ইলিশ মাছে আলো আবার আতপ চাল দিয়ে খিচুড়ি। আজকে তো ভাই জমে যাবে মনে হচ্ছে। কিচ্ছু করার নাই, তাড়াতাড়ি করো। এই তো বাবা আমি খেয়ার কটা কাটে আসতেছি, যাও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তাতে চান করে আসবা কিন্তু খেয়ে খেয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খিচুড়িটা নাও। এই তো আর মধ্যে চাল প্রায় ফুটে গেল, সোমবার হয়ে গেলে আমি চলে আসতেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ বেশ। এবার সবজি কটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আর লেট করো না, খিদে লাগিয়ে গেছে কিন্তু। প্রথমে এই মোটা সবজিগুলো দেবো, এগুলো একটু গলতে সময় লাগে তো। এত তো খিচুড়ি রান্না করে দিচ্ছি, আজকের খিচুড়িটা খেয়ে দেখবা কেমন হয়। শীতের সময় টাটকা সবজি দিয়ে খিচুড়ি করলে এত সুন্দর লাগে খেতে। একটু বেশি করে সবজি দিতে হবে খিচুড়িতে, আর চালটা একটু কম দিতে হবে। ডাল আর সবজি যা হোক হোক না, অসুবিধা নাই। আর সঙ্গে ইলিশ মাছ ভাজা যদি হয়, আজকে তো আমি ইলিশ মাছ ভাজছি, কোনো কথা হবে না এর সঙ্গে। আর সিম আর শাকটা একটু পরে দেবো, আর এই বাকি যা সবজি আছে এখন দিয়ে দেবো। লবণ আর লঙ্কাও দিয়ে দেবো, আর আতপ চালটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ। বেশ হয়ে যাবে না তো আবার? না না, কতটা হবে দেখো তুমি, 2 চামচ মতন দিয়েছি, যদি লাগে একটু পরে দিয়ে দেবো। চাল ফুটে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। দিয়ে দাও। দু চামচ হলুদ আছে এখানে, জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি, খিচুড়িতে দেবো তো ওই জন্য। হলুদ দেওয়ার পর পরই এই শিম আর শাকটা দিয়ে দেবো, পঙ্কা শাক এটা। আর এই শিম আর শাক আগে দিলে গলে যেত, ওই জন্য চাল ফুটে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে। এবার এটা শাকটা শিমটা দিয়ে দিলাম। এবার জাল উঠবে এই শাকটা দেওয়ার পরে, তারপর সোমবার দেবো। এবার আদা রসটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু বৌদি বসে বসে সব দেখা যাচ্ছে, আমি শিখছি কাকিমার কাছ থেকে ভালো করে। তাই না? হ্যাঁ, আমি তো কাকিমার মতো অত ভালো পারি না, অত ভালো পারি না, ওই জন্য শিখে নিচ্ছি দেখে দেখে সব। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, চালও ফুটে গেছে, এবার সোমবার দিয়ে দেবো। সর্ষের তেল, সোমবার দেওয়ার জন্য শুকনো লঙ্কা
আর তেজপাতা, ফোড়ন আর আদা। দেখে হাত ছড়া নাও। সোমবার দিয়ে দিচ্ছে, জাল উঠলে হয়ে যাবে। খিচুড়ি হয়ে গেছে, এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো। খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হলুদ, লবণ, খিচুড়ি তো হয়ে গেছে, এবার ইলিশ মাছটা ভেজে নিই। বেলা তো অনেকই হয়ে গেল, কখন যে খাবে ছেলেরা তাই তো 11টা বেজে গেল। শীতের দিনে দৌড়ে পারা যায় না। ইলিশ মাছ ভাজা হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা হয়ে যাবে। গামলায় তুলে নিলে দিতে সুবিধা হবে, তাই না? হ্যাঁ, ওই জন্য গামলায় তুলে নিই। সকালবেলা ঠান্ডা মৌসুম, গরম খিচুড়ি। খিচুড়ি দিয়ে কি মনে হচ্ছে? খিচুড়ি তো মনে করছে ভাই ঘি ঢেলে দিছে, যা কালার হয়েছে ভাই। তাড়াতাড়ি দাও তো, সকালবেলা খিদে লেগে গেছে, মানে আর এই তো দিচ্ছি দেরি বাবা। সহ্য হচ্ছে না। এখন সকালবেলা কটা মুড়ি খাইছি, খিদে মানে চা চো করতেছে। আর গরম খিচুড়ি ঠান্ডার দিন, ও তারপরে আবার সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি মানে আবার গাজর, আবার সিম, তারপরে পটল, অনেক কিছু আছে, তুমি গুনেও পাবা না। উম, তুমি কিন্তু একটা বদটা পড়ে গেছে। এত কফি দেওয়া হলো, তো কফি সব গেছে গললে। কপি হারিয়ে গেছে, এর সঙ্গে মিশে গেছে। খাও, খিচুড়ির সঙ্গেই কপি পাওয়া যাবে। একদম, খিচুড়িটা কিন্তু খুব ভালো আটাইছে। আটাইছে বলে তো গরম রাত। আছে কিন্তু মশলা নাই, খিচুড়ি বেশি করে খাবা। হ্যাঁ তাই তো, যা লাগবে তাই নিতে হবে, আবার কি আছে। ব্যাস ব্যাস। আবার মাছ ভাজা যে ভাই, ও এই খিচুড়ি, ভাই তার সাথে আবার ইলিশ মাছ ভাজা। ও হো 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 হো, আর কিছু লাগবে না আমার ভাই। এতেই তো মানে তাহলে শুরু করছো নাকি? তাহলে শুরু। এতে এক থালা শুরু করে দেবো, আবার এরপর আর এক থালা নিয়ে নেবো। দেখ না ভাই, আজকে তো সবজি খিচুড়ি রান্না করছে, একদম থালা দেখে মনে হইতেছে না এটা সবজি খিচুড়ি। সবজির পরিমাণ আজকে খুব বেশি দেওয়া হয়েছে। আর সবজি খিচুড়ি কিন্তু আমার খুব ফেভারিট। মানে শীত আসলে বারেই বিভিন্ন রকমের সবজি উঠে, আর সেই সময় খাওয়া হয় সবজি খিচুড়ি। গরম গরম, আরে হাতে গরম, গরম গরম মানে হাতে গরম ভাই। শীতের সকালে গরম খিচুড়ি, তারপর আবার একটা ইলিশ মাছ ভাজা, একদম পারফেক্ট। এর মানে আর কোনো জবাব নাই ভাই। খিচুড়িটা নুনটা খুব সুন্দর হয়েছে, আর তার সাথে এই যে ইলিশ মাছ, খুব দারুণ, এত সুন্দর। আবার গাজর, ও মানে শীতের সবজি মানে একটা আবার বাদ নাই। এই যে কম্বিনেশন খিচুড়ি আর এই যে ইলিশ মাছের, যে কেউ খালি ওরা পাগল হয়ে যাবে, দারুণ। আর এই শীতের সকালে গায়ে যে হালকা হালকা রোদটা পড়তেছে, মানে দারুণ লাগতেছে। তার সাথে এত সুন্দর খাবার দাবার, আমার কাছে কিছু করার নাই। এক কথা যাকে বলে অসাধারণ, এর মানে তুলনা নাই ভাই। তো জমি থেকে নিয়ে আসলাম সকালবেলা ফুলকপি, খালি ফুলকপির ডাটি ধরেছে, আর কিছুই নাই। সাথে সব একদম মাখো মাখো হয়ে গেছে। শীতের দিনে এই যে বিভিন্ন ধরনের সবজি, এই সবজি দিয়ে একটা খিচুড়ি করলে সকালে এই খাওয়ার একটা
টেস্টই আলাদা। খিচুড়ি যে যেরকম ভালোভাবে পারে সে সেরকম ভাবে খায়। কিন্তু আমরা কিন্তু বর্ষাকালে খিচুড়ি খাইছি মাংস দিয়ে, মানে মাংস দিয়ে বর্ষাকালে খিচুড়িটা অসাধারণ লাগে। আর শীতের সময় সবজি যা আছে একবার সব সবজি দিয়ে একসঙ্গে রান্না করলে সেই খিচুড়ির টেস্টটা আলাদা একদম ভাই। আর শীতের সময় খিচুড়ি গরম গরম ভাই, আর এমনি ঠান্ডা থাকে আর গরম গরম মানে সেই লাগে। খিচুড়ি খুব সুন্দর রান্না হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ঘোরাফেরা করলাম, আর এসে গরম খিচুড়ি মাছ ভাজা সেই সুন্দর রান্না হয়েছে। বড়দাদা তো খিচুড়ি প্রিয় নাকি? তুমি যতদিন যাচ্ছ খিচুড়ি রান্ধিছ দারুন। তাই একবার অসাধারণ নাকি? হ্যাঁ, সকালবেলায় তো গেছিলাম নেনুর সাথে সবজি আনতে, নিয়ে সবজি এনে সেই সবজি দিয়ে যে খিচুড়ি রাঁধছে, খিচুড়িটা খায়া পুরো মনটা ভাব ভরে গেল। দারুণ হয়েছে খিচুড়িটা আজকে।